আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আপনারা জানেন আজকে 3 রমজান। এই রমজানুল মুবারকের সিয়াম সাধনায় আমরা আত্মনিয়োগ করে আছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোজা ও উপবাস, অর্থাৎ আমরা যে সিয়াম সাধনায় আত্মনিয়োগ করেছি আমরা এটাকে রোজা বলে থাকি, এটা সম, আর আমরা হচ্ছে সায়েম, তার মানে আমরা উপবাসী, আমরা রোজা পালন করছি, আমরা রোজাদার। আমাদের এই রোজা সিয়াম সাধনায় আত্মনিয়োগ করার যে মূল বিষয়টা আমরা দেখেছি, আমাদের পাশাপাশি আরো বিভিন্ন ধর্মের মানুষ আছে, তার মধ্যে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা কিন্তু উপবাস করেন। আর যারা খ্রিস্টান তারাও বলেন যে রোজা পালন করছে, তারা উপবাসের কথা বলে, কিন্তু মূলত তাদের যে এই উপবাসটা সেটাকে তারা ফাস্টিং বলে থাকে। তাহলে আমরা এভাবে বলি যে আমরা রোজা বলছি, আর অন্য ধর্মের মধ্যে উপবাস এবং ফাস্টিং তারা বলছে। আমাদের এই রমজান সিয়াম সাধনার এই ইবাদতটি, এটা আসলে উপবাস বা ফাস্টিং বলতে গেলে যেটাকে বোঝানো হয়েছে তার সাথে আমাদের কতটুকু সাদৃশ্যতা আছে, সিয়াম সাধনার এই মৌলিক ইবাদতটির ভিতরে আমাদের কতটুকু ইসলাম ধর্মের এক গুরু রহস্য নিহিত রয়েছে, সেই বিষয়টি কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনারা জানেন যে রোজা আমাদের উপরে যেটা ফরজ হয়েছে, এই ফরজ ইবাদতটি আমরা পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা পালন করো সুবে সাদেক, তার মানে সুপ্রভাত, যখন থেকে ফজরের ওয়াক্ত শুরু হলো তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের রোজার টাইম ডিউরেশন কিন্তু এটা। এই রোজার মধ্যে আমাদের মূল উদ্দেশ্য থাকে আত্মসংযম। আমাদের ভিতরে দুটো জিনিস আছে, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। এই দেহর কোনো মূল্য নাই যদি তার ভিতরে আত্মা না থাকে, রূহ না থাকে। আমাদের ভিতরে যে আত্মা বিরাজ করছে, সেই আত্মাটা পবিত্র কোরআনের ভাষায় এটাকে নফস বলা হয়েছে, এবং সেই নফসটা নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, এটা 3টে স্তর পবিত্র কোরআন এসেছে। এটা এই কারণে বলছি যে অনেকেই বলেছেন যে নফস এবং রূহ এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, আবার কেউ কেউ এটার মধ্যে পার্থক্য করেছেন। যেটি হোক না কেন, আমরা মানুষ হিসাবে আমাদের মধ্যে দুটো জিনিস বিদ্যমান আছে, একটি হলো জীবাত্মা, আমাদের মধ্যে একটা আত্মা বিরাজ করছে, আমাদের মধ্যে একটা দেহ আছে। দেহটা হলো খোলস মাত্র, এর ভিতরে আমাদের আত্মা বিরাজ করছে। আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমাদের দেহের কোনো একটি অঙ্গ এমন নেই যেখানে এই আত্মাটা বিরাজিত নয়। অতএব এই আত্মা আর আমাদের দেহ, এই দুটোর মধ্যে আমরা কিন্তু দেহের রোজা, আমরা কিন্তু উপবাস করছি, তার মানে আমরা এই সুপ্রভাত থেকে নিয়ে ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা যেটাকে রোজা বলছি, রোজা পালন করছি। এই রোজাটিতে আমরা কোনো খাবার গ্রহণ করছি না, কারণ ইসলামের বিধান অনুযায়ী রোজা বলা হয়েছে আস-সাওমু ওয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা। তার মানে একজন ব্যক্তির যখন রোজা রাখবে তখন সে পানাহার থেকে, স্ত্রী সম্ভোগ থেকে, এগুলো থেকে সে তার নিজেকে বাঁচিয়ে রাখবে। তাহলে দেহের ক্ষেত্রে আমরা যদি জৈবিক যে চাহিদা থাকে মানুষের মধ্যে, এই জৈবিক চাহিদা পূরণের এমন কতগুলো দিক আছে যেগুলো পূরণ করলে পরে তার রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে, যেমন স্ত্রী সম্ভোগ। ঠিক অনুরূপ ভাবে জৈবিক চাহিদার মধ্যে আমাদের আছে খাবার গ্রহণ করা। আমরা যদি খাদ্য পানীয় আমরা গ্রহণ করি, এক ফোঁটা পানীয় যদি পেটে চলে যায় রোজা অবস্থায়, তার কিন্তু রোজা থাকবে না। কেউ ভুলে যদি খেয়ে ফেলেন সে মশলা ভিন্ন। এখন আমাদের এই সিয়াম সাধনায় যেটাকে আমরা রোজা বলছি, আর অন্য ধর্মের মধ্যে যেটাকে উপবাস বা ফাস্টিং বলা হয়েছে, আসুন আমরা একটু দেখে নেই অন্য ধর্মের এই কাজগুলো, তারা যে উপবাস করছে বা ফাস্টিং করছে, তাদের এই ফাস্টিং উপবাসটা কেমন। আমরা জানি যে হিন্দু ধর্মের মধ্যে যারা উপবাস করে থাকেন তারা কিন্তু সাধারণত বছরে তাদের জন্য 24টি উপবাস, তার মানে একাদশীতে তারা দুটো এই উপবাস করে থাকেন। প্রতি মাসেই তাদেরকে দুটো উপবাস করতে হয় 15 দিন পর পর। এই 15 দিন পর পর তারা যে উপবাস করে থাকেন, তাদের এই উপবাসের মূল অর্থটা হলো যে এই 15 দিনের মধ্যে তাদের দেহের যে অর্গানগুলো আছে এগুলোকে একটু রেস্ট দেওয়া। বিশেষ করে এর মধ্যে যদি কোনো খারাপ কোনো কাজ সে করে বসে, তাহলে যেন এই 15 দিনের পরে যে উপবাসটা তারা করছে সেই উপবাসে যেন ওই 15 দিনের
তার সেই পাপের কাজ আমরা যেটা বলে থাকি বা যেটা আমরা অন্যায় বলে থাকি এটা যেন সাধারণত অবদমিত হয়ে যায়। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এই হিন্দু ধর্মের মধ্যে সেখানে উপবাস যেটা সেটা কিন্তু শুরু হয় রাত 12টা থেকে। রাত 12টার আগে ঘড়ি দেখে অথবা তারা পঞ্জিকা দেখে তারা ঠিক করে নেয় ঠিক রাত 12টার আগে তারা তাদের খাবার শেষ করে। রাত 12টা থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত, তার মানে পঞ্জিকায় যে সময় সূর্য অস্ত যাচ্ছে এই সময় পর্যন্ত তারা উপবাস করে। এই উপবাসের মধ্যে তাদের যে নিয়ম হচ্ছে যে এটা সাধারণত এটা বয়স্ক যারা এবং যারা শক্তিতে পারে তারা কিন্তু এই উপবাস করবে। কিন্তু উপবাস করার পরে আমরা যেটাকে ইফতার বলে থাকি, ওরা উপবাস করার পরে যেটা খায় সেটা সাধারণত শরবত বা সাগু বা এই ধরনের জাতীয় কিছু খায়, কিন্তু তারা কখনো ভাত মাছ এটা কখনো খাবে না। এই 2 দিন তারা উপবাস করবে। যেহেতু আমরা দেখেছি যদি কোনো কারণে তাদের এই উপবাসটা একসাথে 2 দিন বা 3 দিন করতে হয়, তার সেই উপবাসের মধ্যেও কিন্তু দেখা গেছে যে তারা কিন্তু তাদের এই সূর্যাস্তের সময় তারা শরবত পান করে অথবা তারা ফলমূল খায়, নিরামিষ তারা খাবে কিন্তু কোনো মাছ ভাত তারা খাবে না। আর এটা তাদের সেই ওই রাত 12টা পর্যন্ত এই একটু সময়, এতটুকু সময়। এই সময়টুকুর মধ্যে এখন যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্মের মধ্যে অসুস্থ হয় অথবা তিনি তার পুজো পার্বণ করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে তার জন্য সুবিধা আছে যে রাত 12টার সময় তিনি যদি উপবাস শুরু করেন কিছু খেয়ে, তাহলে পরের দিন 12টা পর্যন্ত তিনি তার উপবাসটা রাখতে পারবেন। এরপরে তিনি ফলমূল খেতে পারবেন, আবার রাত 12টা থেকে তিনি এটা শুরু করতে পারবেন। এবং সেই ধর্মের মধ্যে এটাও সুযোগ সুবিধা আছে যে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার মধ্যে দুর্বলতা আছে, তাহলে তিনি এই দিনের ভাগের যে সময়টা এটাতে ফলমূল খেতে পারবেন, তবে মাছ ভাত তরকারি এ ধরনের কিছু খেতে পারবেন না। আমরা এই হিন্দু ধর্মের উপবাস যেটা, সেই উপবাসের মূল যে বিষয়টা সেটা আমরা জানতে পারলাম যে তারা এইটা এ কারণে করে থাকে যে তারা যেন এই উপবাসের পরের দিন যে দিনটা আসতেছে, রাত 12টার পরে যে দিনটা আসতেছে, এই দিনটাতে তারা তাদের যে পূজা যজ্ঞ বা ধর্মীয় গ্রন্থ এগুলো যেন ঠিক মতো পড়তে পারে, তাদের উদ্দেশ্য এগুলো যাতে ভালো মতো হয়। কিন্তু এখানে আরেকটা বড় উদ্দেশ্য তাদের ভিতরে আছে, সেটা হলো যে তারা এই উপবাসটা এ কারণে করে যে প্রভুর রাগ দমন করার জন্য। এটা হলো তাদের মূল উপবাস। আমরা যদি খ্রিস্টান ধর্মের দিকে তাকাই, তাহলে খ্রিস্টান ধর্ম কিন্তু সাধারণত তারা 40 দিন ফাস্টিং করে থাকে। এই 40 দিনে তাদের এই ফাস্টিং এর মধ্যে তাদের নিয়ম হলো এই যে তাদের এই উপবাসটা শুরু হয় এটা রাত 10টা থেকে। রাত 10টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা 6টা আমরা বলি বা যে সময় সূর্য ডুবে, এ পর্যন্ত কিন্তু একটা সময় নিয়ে তারা ফাস্টিং করে, এই উপবাসটা থাকে। তাদের এই উপবাসের মধ্যে কোনো ফলমূল পানি ইত্যাদি খাবার কোনো সুযোগ নেই। তবে কেউ যদি দুর্বল হয়ে যান তাহলে বেলা 12টার পরে তিনি ইচ্ছে করলে সেখানে তিনি পানি জাতীয় শরবত জাতীয় ইত্যাদি খেতে পারবেন। তবে খ্রিস্টান ধর্মের মধ্যে সবচেয়ে কঠিন যে বিষয়টা হলো সেটা হলো যে তারা শরীরটাকে শাস্তি দিতে চায়। এই জন্য তারা এই 40 দিনের পুরা উপবাস একটানা, এই একটানা উপবাসের মধ্যে তারা কখনো ভাত খায় না এবং তারা কোনো মাছ গোশত এই ধরনের কিছু খায় না। তারা নিরামিষ ভোজী হয় এবং এই নিরামিষ জাতীয় খাবারগুলি তারা সাধারণত এই সময়টাতে তারা খায়। তারা মনে করে যে আমরা এই সময় এই সুযোগ এই সময়টাতে আমরা আমাদের দেহটাকে শাস্তি দিব, আমাদের আত্মাটাকে আমরা শাস্তি দিব। শাস্তি বলতে গেলে তারা বলতে চান যে আমরা ত্যাগের পরীক্ষায় উপনীত হয়েছি, আমরা ত্যাগ করছি। এই ত্যাগের কারণে তারা 4 ভাগের 1 ভাগ খাবার খায়। তার মানে পুরো পেট ভরে তারা কখনোই খায় না, বরং একটা মানুষ যা খাবে সেই খাবার 4 ভাগের 1 ভাগ নিজেরা খায় আর 3 ভাগের পয়সা তারা হাতে রাখে। এই 3 ভাগের খাবার পয়সাটা হাতে রেখে 40 দিনে যে টাকাটা হয়, এটা 40 দিন পরে তাদের স্টার সানডে, যেমন এবারে 7ই এপ্রিল স্টার সানডে হয়েছে, তাদের 40 দিন উপবাসের পরে কিন্তু তারা এই স্টার সানডেটা যে তারা যে তারকা খচিত রবিবার তারা যে পালন করে, এটা পালন করার পেছনে কারণ হলো যে তাদের ধারণা হচ্ছে যে হযরতে ঈসা আলাইহিস সালাম, আমরা যাকে ঈসা নবী বলে থাকি, তারা তাকে যীশু খ্রিস্ট বলে থাকে, এবং যীশু খ্রিস্ট এই দিনে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন, তাকে শুলিতে চড়ানো হয়েছে এবং সেখানে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এরপরে
আর তিনি আবার জীবিত হয়ে গেছেন 3 দিন পরে তিনি জীবিত হয়ে গেছেন। তো 3 দিন পরে জীবিত হওয়ার কারণে ইস্টার সানডেটা হলো তাদের জন্য সবচেয়ে বড় একটা খুশির দিন। এই জন্য তারা 40 দিন উপবাস থাকার পর তারা কিন্তু তখন পোলাও, বিরিয়ানি, তাদের এই খাবারগুলো খায়। কিন্তু তারা এর ভিতরে কিন্তু আমি আগেই বলেছি যে তারা নিরামিষ ভোজী। তারা এই সময়টার ভিতরে কোনো মাছ, গোশত ইত্যাদি খায় না। যদি তারা খেত 40 দিনে, তাহলে যে পরিমাণ টাকাটা, যে পরিমাণ অর্থ তাদের ব্যয় হতো, তারা ওই 3/4 ভাগের 1 ভাগ খাবার খেয়ে বাকি টাকাটা হাতে রেখে তারা ইস্টার সানডে অথবা এই দিনের পরে তারা পাদ্রীর যারা গির্জায় থাকেন, চার্চে গিয়ে তারা ফাদারের কাছে এই টাকাটা দিয়ে দেন, যাতে করে তারা এটাকে গরিব দুঃখী ইত্যাদির মাঝে বিলাতে পারে। এটা হলো আমরা দেখি যে খ্রিস্টান ধর্মের মধ্যে তারা যে ফাস্টিং করে থাকেন, তাদের ফাস্টিংটা এরকম যে রাত 10টা থেকে শুরু হয় এবং পরের দিন সন্ধ্যা পর্যন্ত। এই হলো এই দুটো ধর্মের আমরা কাছের যেটা ইতিহাস। বর্তমান যেভাবে তারা এই ধরনের উপবাসে বা ফাস্টিং এ যারা আত্মনিয়োগ করছে তাদের বেলায় কিন্তু এই নিয়মটা। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই আমাদের ইসলাম ধর্মের মধ্যে যেটা আমরা বলছি, ইসলাম ধর্মের মধ্যে সিয়াম সাধনা আমাদের কিন্তু 30 দিনের সিয়াম সাধনা। এই 30 দিনের ইবাদতটাতে আমরা কিন্তু আত্মনিয়োগ করে থাকি, কারণ যে খ্রিস্টান ধর্মের মধ্যে তারা কতগুলো কাজ করেন যে কাজগুলো আমাদের কাছে, আমাদের ধর্মের মধ্যে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। যেমন তারা গ্রীষ্মকালের, গরমকালের রোজাকে তারা শীতকালে নিয়ে যান, তার মানে 1 মাসের রোজা আরেক মাসে তারা ট্রান্সফার করেন। এই জন্য তাফসিরে দুররে মানসুরের মধ্যে সেখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথম খণ্ডের 128 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। তাহলে পূর্ববর্তী বলতে গেলে এখানে আল্লামা সুদ্দি তিনি তার পক্ষ থেকে যে বর্ণনাটা এসেছে সেটা হলো এই, যেটা মূলত খ্রিস্টান যারা তাদের উপরে, যেহেতু রোজা একটা প্রাচীন ইবাদত, আমরা এর আগেও রোজার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি, এটা বাবা আদম আলাইহিস সালাম থেকে এসেছে। এবং আমাদের এই রোজার সিয়াম সাধনা দেখেই কিন্তু পৃথিবীর মধ্যে বিভিন্ন ধর্মের উপবাস অথবা তাদের ফাস্টিং বা এই ধরনের বিষয়গুলো এসছে। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আল্লামা সুদ্দি তিনি তাফসিরে দুররে মনসুরের মধ্যে যেটা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, সেখানে তিনি লিখছেন যে ফাস্তাদ্দা আলান নাসারা সিয়াম রমাদান, রমজান মাসের রোজাটা এটা খ্রিস্টানদের উপরে খুব কঠিন হয়ে দাঁড়ালো। এটা ওই সময় যখন এটা গ্রীষ্মকালে তাদের উপরে এই রোজাটা চলে আসে, তখন তারা করে কি, ফাস্তামাউ, তারা সবাই মিলে সমবেত হয় এবং ফাজআলু সিয়ামান ফিল ফাসলি বাইনা শিতাই ওয়াস সাইফ, এবং শীতকাল আর গরমকাল এটা হিসাব নিকাশ করে তারা গরমকালের রোজাটাকে শীতকালে ট্রান্সফার করে, শীতকালে নিয়ে দেয় এবং তারা বলে নাজিদু ইশরিনা সিয়ামান, আমরা এর সাথে 20টা রোজাকে আরো যোগ করে দিব, যাতে করে নুকাফিরু মা সানাআনা, আমরা যে অন্যায়টুকু করলাম, আল্লাহর বিধানের যে লঙ্ঘনটা হলো, যে তিনি আমাদের উপরে শীতকালে এই সময় এই রোজা মানে উপবাসটা দিয়েছেন, ফাস্টিংটা দিয়েছেন, অতএব এই ফাস্টের যে ব্যাপারটা এটা আমরা যে ট্রান্সফার করেছি তাতে আরো 20 দিন যোগ করে তারা কিন্তু 50 দিনের এই উপবাস বা ফাস্টিং তারা করত, যেটা আমরা তাফসিরে দুররে মনসুরের মধ্যে দেখতে পাচ্ছি। সেখানে হযরতে মাকাল থেকে হাদিস এসেছে যে কানা ইয়াসুমুন নাসারা 50 ইয়াওমান, খ্রিস্টানরা 50 দিন তার রোজা রাখতো। কিন্তু বর্তমান যারা খ্রিস্টান তারা কিন্তু 50 দিন রোজা রাখে না, তারা উপবাস করে না, তারা কিন্তু 40 দিন করে। এবং এই 40 দিনের পরে ইস্টার সানডে 7 এপ্রিল যেটা গেল, এটা প্রতি বছর একরকম হয় না। আমরা অনেক মুসলমান কিন্তু ইস্টার সানডে বুঝি না, যে কারণে আমরা ওই দিন আমরা তাদের সাথে এই আনন্দে মেতে উঠি বা ওদের সাথে আমরা এক হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যদি কেউ কোনো অন্য ধর্মের অনুসরণ করে সেগুলোকে যদি লালন করে পালন করে তাহলে সে কিন্তু ওই দলের অন্তর্ভুক্ত। আমাদের কিন্তু ইস্টার সানডে বলতে গেলে কিছু নেই। এ কারণে যেহেতু পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ বলেন যে ঈসা নবীকে যারা বলছে, দাবি করছে যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে এবং 3 দিন পরে তাকে জীবিত করা হয়েছে, তিনি জীবিত হয়েছেন,
যারা কথা বলে আল্লাহ বলছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যাও করতে পারে নাই, তারা তাকে শূলিতেও বিদ্ধ করতে পারেনি, ক্রুশবিদ্ধ করতে পারেনি। তো আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বার রাফাহুল্লাহু ইলাই ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, বরং আল্লাহ তাআলা তাকে কিন্তু আকাশে তুলে নিয়েছেন। এর মাঝখানে যারা মনে করেন যে আমরা ঈসাকে হত্যা করেছি বা ঈসাকে শূলিবিদ্ধ করে মারা হয়েছে, এটা তাদের একটি মনের ধারণা মাত্র, যেটা পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন যে ওয়াকাউলিহিম ইন্না কাতালনা মাসিহা ঈসা ইবনে মাসিহ ইবনে মারইয়াম, যারা বলছে যে আমরা এটা ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, কাজেই এটা তাদের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়ে আছে, এর উপরে তারা অবস্থান করছেন। আমরা কিন্তু এটা কখনো মনে করি না। আমাদের ইসলামের মধ্যে কিন্তু নিয়ম হচ্ছে যে 40-50 নয়, আর হিন্দু ধর্মের মতো প্রতি মাসের একাদশী, তার মানে প্রতি 15 দিন পর পর তারা যে উপবাস করে থাকেন সেটা কিন্তু নয়, বরং আমাদের ধর্মীয় যে ক্যালেন্ডারটা সেটা হলো চাঁদ। আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, হে নবী যদি আপনাকে নবচন্দ্র সমূহ সম্বন্ধে, নতুন চাঁদ এর উদয়ন সম্পর্কে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে উদিত নবচন্দ্র সমূহ সম্বন্ধে জিজ্ঞেস করলে আপনি বলেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, এটা হচ্ছে মানব জাতির ইবাদতের চিরস্থায়ী ক্যালেন্ডার। অতএব এই চিরস্থায়ী ক্যালেন্ডার আমরা চাঁদ দেখে আমাদের ইবাদতগুলো ঠিক করে নেই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাঁদের হিসাবে কোনোদিন মাস 28 দিনও হবে না, 31 দিনও হবে না, অতএব মাস হবে 29 দিন অথবা 30 দিন। তাহলে মুসলমানের সিয়াম সাধনা চাঁদ দেখার সাপেক্ষে সেই মাসটিতে 29 অথবা 30 দিনের দুটো দিনের যে কোনো বা দুই সংখ্যার যে কোনো একটি সংখ্যায় হবে। যদি 29 দিন হিসাবে হয়, ফাইন গুম্মা আলাইকুম, যদি আকাশে চাঁদ দেখা না যায়, মেঘাচ্ছন্ন হয়, তাহলে সেখানে বলেছে ফাউদ্দু সালাসিনা ইয়ামা, তাহলে তোমরা সেখানে 30 দিনের হিসাব পূর্ণ করে সেখানে তোমরা এক মাস ব্যাপী রোজা পালন করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টান ধর্মে কিন্তু 40 দিন তারা এবং স্টার সানডেতে তারা খুশি করে, আর আমরা এক মাস রোজা রাখবো। এই মাসটাকে আল্লাহ পবিত্র কোরআন মজিদে শাহরু রমাদান বলছেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে শাহরু রমাদান বলতে গেলে একটা মাসের কথা বলা হয়েছে, এবং যে মাসটা হলো রমজান মাস। তাহলে এখানে 24 দিনও নয়, এখানে 40 দিন বা 50 দিনও নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধান তিনি দিয়েছেন, এই বিধানকে ট্রান্সফার করা, তার মানে এই বিধানকে গরমের রোজাকে শীতকালে নিয়ে যাওয়া, বা এক মাসের রোজাকে আরেক মাসে নিয়ে দেওয়া, বা এই ধরনের প্রতি 15 দিন পর পর রোজা রাখার এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের ধর্মে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে কোনো ব্যক্তির উপরে এটা কখনো ছেড়ে দেওয়া হয়নি। এবং ইভেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দেন নাই যে তিনি রমজান মাসকে ট্রান্সফার করতে পারেন। তাহলে রমজান মাসের সিয়াম সাধনা এটা হলো একটি মাস। একটি মাসের এই সিয়াম সাধনায় যারা আত্মনিয়োগ আমরা করে থাকি, আমাদের উদ্দেশ্য একটু ব্যতিক্রম ধর্মী। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তার মানে তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন পরেজগার হতে পারো। তাহলে মুত্তাকি হবার জন্য যে জিনিসটা প্রয়োজন, আপনি মুত্তাকি তাকওয়া দিবেন কোন জিনিসটাকে? আপনার তাকওয়া সৃষ্টির জন্য আপনার ভিতরে দুটো জিনিস আছে, একটি হলো আত্মা, জীবাত্মা যেটা বলি, আরেকটি হলো দেহ। আপনার রোজা পালন করবে কোনটা? বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে আপনি না খেয়ে যে সময়টুকু থাকছেন, জৈবিক চাহিদা যতগুলো আছে এগুলো আপনি পূরণ করছেন না। তাহলে এগুলো পূরণ না করে আপনি আপনার দেহকে তার চাহিদা থেকে আপনি বিরত রাখলেন, কিন্তু এখানে জীবাত্মা যেটা, এটার কোনো চাহিদা আপনি রোজার মাধ্যমে তার যে কতগুলো কুপ্রবৃত্তির, তার যে কতগুলো মানসিকতা আছে, তার যে কতগুলো এই ধরনের ইচ্ছা আছে, যে আকাঙ্ক্ষা আছে, যেগুলো অসামাজিক কাজ করতে চায়, মিথ্যা বলতে চায়, আত্মসাৎ করতে চায়, অন্যায় অপরাধের কাজগুলো করতে চায়, তাহলে এই ধরনের কাজগুলো যে সে করতে চাচ্ছে, তাহলে তার ব্যাপারে আপনি রোজার কোনো ব্যবস্থা আছে কিনা, সিয়াম সাধনা আছে কিনা? আপনি দেখুন এর উত্তর একেবারেই সোজা। আর সেটা হলো, যেহেতু আত্মাটা বিরাজমান আমাদের দেহের ভিতরে, তার জীবাত্মা দেহের ভিতরে, দেহটাকে যখন আমরা সিয়াম সাধনায় আমরা যখন এটাকে আত্মনিয়োগ করাবো, দেহটাকে যখন আমরা খাবার দিব না, এটাকে যখন আমরা তার ইবাদতে আত্মনিয়োগ করার জন্য বিধিবিধান অনুযায়ী চলার জন্য বাধ্য করব, তখনই কিন্তু এটা প্রভাবিত করবে আমাদের জীবাত্মাকে। কাজেই দেহের যে সকল চাহিদা, তার সকল জৈবিক চাহিদা যখন আপনি বাধা দিচ্ছেন, এটা যখন সে করতে পারছে না, তখন অটোমেটিক এটা জীবাত্মার উপর একটা প্রভাব
পড়ছে এবং আস্তে আস্তে ওই জীবাত্মার ভিতরে তার যে ধরনের কতগুলো খারাপ চাহিদা আছে, তার যে কুপ্রবৃত্তি আছে, যেমন নফসে আম্মারার কথা বলছি, নফসে লাওয়ামার কথা বলছি, তার মানে মনের যে কতগুলো খারাপ চাহিদা আছে, কুদৃষ্টি আছে, বাজে কথা আছে, মিথ্যা কথা আছে। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা পালন করলো অথচ সে ব্যক্তি মিথ্যা ছাড়লো না, তাহলে এমন রোজার আল্লাহর প্রয়োজন নাই। এটা যেমন হাদিসের মধ্যে আছে, ঠিক অনুরূপ ভাবে হাদিসের মধ্যে আছে, ওয়া কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জু। পৃথিবীর মধ্যে এমন কিছু রোজাদার আছে শুধু তাদের উপোস করে থাকা, পেটের ক্ষুধাটা লাগিয়ে রাখা ছাড়া আর কিছু নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইসলামে যে রোজার আধ্যাত্মিকতা, এটি কিন্তু উপবাস এবং ফাস্টিং নয়। উপবাস এবং ফাস্টিং এর সাথে সাথে কেউ কেউ এটাকে যোগ করে ফেলেছেন অনশন। দেখুন অনশন আমরা দেখি অনেক সময় বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে অনেক মানুষ অনশন করে। তাহলে সেই অনশন করতে গিয়ে সেখানে কিন্তু একটা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু খাবার পানি খায় না, রাত দিন একটা দীর্ঘ সময় পর্যন্ত, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত না খেয়ে থাকে। আপনি কি সেটাকে রোজা বলবেন? এটা কি কোনোভাবেই রোজা বলার কোনো সুযোগ নেই। ঠিক অনুরূপ ভাবে আপনি দেখেন আমাদের এই রোজার সিয়াম সাধনা আর উপবাস এবং ফাস্টিং এর মধ্যে আমাদের এই সময়টির মধ্যে কিন্তু কোনো খাবার খাওয়া যাবে না, এবং আমরা কিন্তু সেহরি খাবো সেই ফজরের আগ মুহূর্তে। তো যারা সন্ধ্যাবেলা থেকে, অর্থাৎ যারা রাত 10টা থেকে এই উপবাসটা শুরু করেন, রাত 12টা থেকে তাদের উপবাস শুরু করেন, তাদের বেলায় পবিত্র কোরআন কি বলছে আপনারা দেখুন। পবিত্র কোরআন মজিদের সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমাদের জন্য কিন্তু এই রোজার রাতটাকে বৈধ করে দেওয়া হলো যাতে করে তোমরা স্ত্রী সম্ভোগে মিলিত হতে পারো। কারণ ইতিপূর্বে যেটা দেখা গেছে সেটা হলো ইতিপূর্বের যে কাজটা সেটা এমনই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতালুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। যে অনেকেই কিন্তু ইসলামের যে পূর্বে প্রথমের যে রোজাটা ছিল সেটা কেমন, সেটা ছিল যে মাগরিবের পর থেকে নিয়ে সূর্যাস্তের পর থেকে নিয়ে ঘুম না আসা পর্যন্ত, ঘুমাতে গেলেই ঘুম থেকে শুরু হতো পরের দিন। এখন কেউ যদি সূর্যাস্তের পর সেখানে যদি ঘুমিয়ে পড়ে 1 ঘন্টা পরে, তাহলে 1 ঘন্টা পরেই কিন্তু তার রোজা শুরু হয়ে যেত। এটি কিন্তু অত্যন্ত একটা কঠিন ব্যাপার ছিল, এবং এর মধ্যে অনেকেই তারা তাদের এই রোজা রাখতে পারতেন না, যেহেতু স্বামী স্ত্রী তাদের বসবাস একসাথে, তাদের এই বসবাসের কারণে সেখানে সীমানা লঙ্ঘন হতো। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আল্লাহ তাআলা তিনি জানেন যে তোমরা ইতিপূর্বে তোমরা খেয়ানত করেছো, তোমরা কিন্তু সীমা লঙ্ঘন করেছো, তোমরা এই ঘুম আসার সাথে সাথে তোমাদের রোজা শুরু হয়ে যাওয়ার কারণে রাতের বেলায় তোমরা এই ধরনের কতগুলো সীমা লঙ্ঘনের কাজে লিপ্ত হয়েছো। অতএব ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ তোমাদের উপরে তিনি রুজু করলেন, তোমাদেরকে তিনি ক্ষমার দৃষ্টি দিয়ে তোমাদেরকে তিনি ক্ষমা করার ব্যবস্থা করে দিলেন। অতএব তিনি তোমাদেরকে অলরেডি ক্ষমা করে দিয়েছেন। এখন ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এখন থেকে তোমরা স্ত্রী সম্পর্কে যাও এবং তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের বরাদ্দে যদি কোনো সন্তান থাকে তাহলে সেটা তোমরা তালাশ করো। এবং আমাদেরকে সুযোগ দেওয়া হলো যে তোমরা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা এই রাতের খাবার যেটা সেটা তোমরা খেতেই থাকবে। খাদ্য পানীয় তোমাদের জন্য বৈধ করা হলো সেটা সূর্যাস্তের পর থেকে নিয়ে সেই সুপ্রভাত, তার মানে সুবে সাদেক ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত এই একটা দীর্ঘ সময় তোমাদের জন্য ছাড় দেওয়া হলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এরপর তোমাদেরকে এই রোজাটা পালন করার জন্য নির্দেশ দেওয়া হলো সেই সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই যে বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু অন্য ধর্মের সেখানে কিন্তু তারা রাত 12টা থেকেই কিন্তু শুরু করছে, আবার কেউ 10টা থেকে শুরু করছেন, কিন্তু আমাদের শুরু যেটা সেটা কিন্তু সেহরির সর্বশেষ সময়, যেটা হলো সেহরির সর্বশেষ সময় যেটা, সেই সময়টা আলহামদুলিল্লাহ সেই আমরা সুবে সাদেককে নিয়ে আমরা একটা সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে সেই সুযোগটি করে দিয়েছেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কোনো অবস্থাতেই
আমরা যেন কোনো শারীরিক মানসিক কোনো কষ্টের মধ্যে না থাকি, তা কিন্তু এই আয়াতের মাধ্যমে তিনি আমাদেরকে প্রবিধান করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই প্রবিধানটি এতই মানানসই, যেটা বলার মতো নয়, যে রাত 10টা থেকে যদি পরের দিন সন্ধ্যা পর্যন্ত আমাদের থাকতে হতো তাহলে কত দীর্ঘ সময়। এমনিতেই আপনারা দেখুন, আমাদের এই সময়কালে আমরা দেখেছি, এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা দেখেছি, এই সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, সেই সুযোগটি কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত শরীরকে শাস্তি দেওয়া, এটা কিন্তু আল্লাহর উদ্দেশ্য নয়। আপনি দেখুন যে যারা নিরামিষ ভোজী, যারা মাছ খাচ্ছেন না, গোশত খাচ্ছেন না, যারা এই ধরনের খাবারগুলো খাচ্ছেন না, এই ধরনের খাবার না খাবার কারণে তারা কিন্তু নিরামিষ ভোজীরা তারা মনে করছেন তারা তাদের এই ত্যাগ স্বীকার করছেন, এবং ত্যাগ দুই দিক থেকে, একটা হলো তাদের দৈহিক, আরেকটা হলো আর্থিক। যে অর্থগুলো বেঁচে যাচ্ছে তারা কিন্তু স্টার সানডেতে তাদের ফাদারকে দিয়ে দেন। আবার ভিন্ন ধর্মের মধ্যে আবার কতগুলো ভিন্ন নিয়মও আছে, তারা বলছেন যে না, পুরুষের উপরে কোনো রোজা নাই, রোজা হচ্ছে সব মহিলাদের উপরে, সব চাপ মহিলাদের উপরে। আবার কেউ কেউ বলছে যে কোনো পুরুষ মহিলা উভয়ের উপরে এই রোজা, অবশ্যই এটা ফরজ, তবে পুরুষ এবং মহিলা রোজা অবস্থায় কেউ কাউকে দেখতে পারবে না। যদি কোনো স্বামী তার স্ত্রীকে দেখে ফেলে, বা কোনো পুরুষ যদি কোনো মহিলাকে দেখে ফেলে, তাহলে কিন্তু রোজা দুইজনেরই নষ্ট হয়ে যাবে। এই ধরনের কথা কিন্তু আমরা পাই। তো আমরা আজকের যে বিষয়টা নিয়ে এই সংক্ষিপ্তভাবে যেটা আলোচনা করতে চাই শেষ দিকে, সেটা হলো এই যে আমাদের সিয়াম সাধনা, এই ইবাদতটি, এটা কিন্তু আল্লাহর রাগ অবদমন করা নয়। আমাদের সিয়াম সাধনার এই বিষয়টা অর্থ বাঁচানো কিন্তু নয়, আমরা রোজার মধ্যে অর্থ বাঁচাবো, বরং আমাদের যে ইফতারিতে যে আয়োজন, কোন একজন ইহুদি ডাক্তার তিনি যখন মুসলমানের ইফতারি দেখেছেন, ইফতারি দেখে তিনি অবাক হয়ে গেছেন যে একসাথে এতগুলো রকমারি ইফতারি, সেখানে চানাবুর আছে, সেখানে পেঁয়াজুর আছে, সেখানে আরো কত ধরনের খাবার, এই সব খাবারগুলো এলোমেলো করে খাচ্ছে একজন রোজাদার ব্যক্তি। কাজে তার পেট খারাপ না হয়েই পারে না। কিন্তু পরবর্তীতে যখন তারাবির নামাজ, এই তারাবির নামাজটাতে যখন আত্মনিয়োগ করলেন একজন ব্যক্তি, 20 টাকার তারাবি, আগে সেই এশার নামাজ, পরে বেতের, এই সবগুলো মিলিয়ে অবাক হয়ে গেলেন সেই ডাক্তার। তিনি বলছেন যে এই মুসলমান রোজার পরে যে জিনিসটা খায়, যদি তাদের লোহাও যদি খাওয়াই দেওয়া হয়, তারপরেও কিন্তু এই 20 টাকার তারাবি আগে পরে এশা এবং বেতের নামাজে তার এগুলো পানি হয়ে যাওয়ার কথা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিয়াম সাধনা শুধুমাত্র দিনের বেলায় সার্টেন একটি টাইম, একটা সময় পর্যন্ত কিন্তু আমাদের নয়, বরং রাতের বেলায়ও কিন্তু আমরা তারাবির নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুস সিয়াম ওয়া সানানতু লাকুমুল কিয়াম, আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের উপরে তারাবির নামাজ সুন্নত করলাম। কাজে তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, সুন্নত আইনিন মুআক্কাদা লিররিজালি ওয়ান নিসা, পুরুষ মহিলা উভয়ের উপরে। কাজে এখানে রোজার ক্ষেত্রে ইসলামের যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হলো ত্যাগ। আর ত্যাগটা বলতে গেলে যেটা তাকওয়ার উদ্দেশ্য হতে হবে, তার মানে আল্লাহর রাগ অবদমন করা নয়, প্রভুর রাগটাকে শান্ত করা নয়, বরং উদ্দেশ্য হচ্ছে যে আমার ভিতরে 11 মাসে যে কুপ্রবৃত্তির কারণে যে পাপের ময়লাগুলো জমে উঠেছে, যে অপরাধের ময়লাগুলো আমার জীবনকে একেবারে কালিমা যুক্ত করে ফেলেছে, একেবারে পাপ রাশিতে আমি গুনার ভিতরে ঢুকে পড়েছি। অতএব আমার এই পবিত্রতার জন্য সিয়াম সাধনার এই ইবাদতটিতে যখন আত্মনিয়োগ করবে, ইসলাম দেখেন আপনার খাবারের মধ্যে কোনো আইন করেনি। কিন্তু যারা এই 40 দিনের ফাস্টিং করেন, অথবা 24 দিনে যারা প্রতি 15 দিন পর পর যারা তাদের উপবাস করে থাকেন, তাদের মধ্যে কিন্তু তারা মাছ খান না, গোশত খান না, অন্য কিছু খান না। তার মানে তারা চান যে শরীরটাকে খুব শাস্তি দেওয়ার। ইসলাম কিন্তু সেটা বলেনি। ইসলাম বলে দিচ্ছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা খাও, পান করতে থাকো। খাবারের ক্ষেত্রে ইসলাম আইন বলেনি যে মাছ খেতে পারবে না, গোশত খেতে পারবে না, এগুলো খাওয়া নিষিদ্ধ, শুধু ফলমূল খেয়ে তোমাদের থাকতে হবে, তা কিন্তু নয়। বরং খাওয়া শরীরের জৈবিক যে চাহিদাটা, এই খাওয়াটার শুধু রুটিন ইসলাম পরিবর্তন করেছে। আপনি সকালে নাস্তা খান, আপনি দুপুর রাত্রে লাস্ট ডিনার যেটা করেন, এটার পরিবর্তন হলো রমজান মাসে, যে আপনি সন্ধ্যাবেলা ইফতারি করছেন, এশার পরে বা আগে আপনি সেখানে কিছু খাবার খেয়ে নিলেন দুপুরের খাবারের মতো, আর যেটা আমরা ডিনার করতাম সেটা সাহরিতে, আমরা রাতের শেষ প্রহরে আমরা খাবারটা খাচ্ছি। ইসলাম কিন্তু খাবারের উপরে কোনো রকম ভাবে এখানে আইন আরোপ করে নেই, বরং ইসলাম বলেছে যে তাকওয়া অর্জন করতে হবে। তুমি খাও, তুমি খেতে থাকো, কিন্তু খাবার অর্থ এই নয়
যে তুমি একেবারে আল্লাহকে একেবারে ভুলে যাবে, বরং তুমি এই খাবার গ্রহণ করে তোমার শরীরের মধ্যে তুমি শক্তি অর্জন করবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাহরি খাওয়ার ব্যাপারটা খুব তাগিদ দিয়ে তিনি বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহরি খাও, সাহরি খাওয়াতের মধ্যে বরকত রয়েছে। তার মানে একদিক থেকে যেমন আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনে বলে দিলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, এখানে যেমন সাহরির কথা বলা হয়েছে, খাবার জন্য বলা হয়েছে, ঠিক অনুরূপভাবে এই সাহরি খেলে পরে একজন ব্যক্তি পরের দিনটাতে তার ইবাদত বন্দেগী, তার তো অনেক কাজ আছে, সে তো শুধুমাত্র এই রোজাকে নিয়ে ব্যস্ত থাকবে না। ভিন্ন ধর্মের মধ্যে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখা যায় যে তারা যেদিন উপবাস করে তার পরের দিন কিন্তু তাদের যজ্ঞ থাকে, তারপরের দিন তাদের ধর্মগ্রন্থ পড়তে হয়, এবং তারা ওই সময়টার মধ্যে এমন আরাধনায় থাকে যে এই সময়টির মধ্যে তাদের আর কোনো কাজ করার কোনো সুযোগ তেমন আর থাকে না। তারা ওই ঠিক কোনরূপভাবে তাদের ধর্মালয়ে গিয়ে তারা এই সাধনায় ব্যস্ত থাকেন, এবং তারা ঠিক এমনি করে তাদের ওই সময়টাতে যদি একসাথে 3 দিন উপবাস করে তাহলে কিন্তু তারা ওই নিরামিষ ছাড়া অন্য কিছু খায় না। তাহলে এই যে খাবার ক্ষেত্রে তাদের যে আইনটা, এটা কিন্তু ইসলাম আমাদের ক্ষেত্রে এত শিথিল করে দিয়েছে যে আপনি খেতে থাকেন, আপনার রাত পুরা খাবার এক জগৎ তৈরি করে দেওয়া হয়েছে। শরীরকে আপনি সুস্থ, আপনি তাকে শক্তিশালী করেন যাতে আগামী দিনের রোজা পালনে রুকু সেজদা করতে আপনার জন্য কোনো অসুবিধা না হয়। আপনি খাবার খেলে এরপর আপনি তারাবিতে বেশ সময় পর্যন্ত স্থিরভাবে আপনি থাকতে পারবেন। একটি মানুষের জৈবিক চাহিদার ভেতরে যতটুকু বৈধ সময়ের মধ্যে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে এর বাইরে যাবার কিন্তু কোনো সুযোগ আপনার নেই। তবে একজন ব্যক্তি রোজার এই সিয়াম সাধনার মধ্যে যেহেতু তার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, এবং এই তাকওয়ার যে বিষয়টা সেটা অর্জন করতে হবে তাকে তার দেহ এবং জীবাত্মা দুটোকে কেন্দ্র করে। এই জন্য নবী রাসূল, ওলি আউলিয়া, পীর মাশায়েখ এবং যারা এই পর্যায়ের এই পৃথিবীতে এই ধরনের উচ্চ মানের যারা ইসলাম সম্পর্কে যারা আমল করে থাকেন, এই আমলগুলো যারা রপ্ত করে থাকেন, তারা কিন্তু তাদের জীবনে কখনো এগুলোর ক্ষেত্রে ত্রুটি করেনি। তারা তাদের দেহের মাধ্যমে তাদের জীবাত্মাটাকে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। কারণ একটা মানুষের মন, তার আত্মাটা এমন, এটা এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও দোয়া করেছেন ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক আলা দীনিক, হে কলবের নির্ধারণকারী, কলবের নিয়ন্ত্রা, তুমি আমার কলবটাকে তুমি আমার কাজের মধ্যে, তোমার দ্বীনের মধ্যে, তোমার ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত করে দাও। তাহলে আমার আত্মাটা কিন্তু এটা আমারা, এটা কথা শুনে না, এটা কিন্তু অনেক সময় আমাকে বিপদগ্রস্ত করে। তাহলে আমার আত্মা আমাকে বিপদগ্রস্ত করবে, আমার কোনো কারণে আমার এই জীবাত্মারা যদি আমাকে পাপের দিকে নিয়ে যায় তাহলে আমি তার সেই সুযোগটা দিব না। এই ধরনের এই সুযোগ না দেওয়ার জন্যই সিয়াম সাধনায় যখন একজন ব্যক্তি আত্মনিয়োগ করে তখন আত্মার নাকের মধ্যে রশি লাগিয়ে তখন দেহের যে একটি না খাওয়া অবস্থা এই সিয়াম সাধনার মধ্যে তাকে প্রভাবিত করে, তার ভিতরে যে যত অপচাহিদা, তার মধ্যে যে কুপ্রবৃত্তির যে লোভ লালসাইগুলো আছে সবগুলো থেকে কিন্তু তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে। এই জন্য মুসলমানের সিয়াম সাধনায় সেখানে কিন্তু আত্মা বিকশিত হয়, তার মধ্যে নূর তৈরি হয়ে যায়। আত্মা কিন্তু আত্মার ভিতরে যে অ্যানিমেলিটি একটা স্বভাব আছে সেটা কিন্তু আর থাকে না, তখন কিন্তু ফিরিস্তা সুলভ আচরণে সে নিজেকে পরিবর্তন করতে সক্ষম হয়। এই জন্যই সিয়ামের এই নাম অপর দিক থেকে বলা হয়েছে রোজা, তার মানে রমজান, রামজ থেকে এসেছে, রামজ শব্দ অর্থ পুড়াই ফেলা। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা। তার মানে আপনি দেখবেন যে কয়লা যখন গাছ পুড়ে, গাছ যখন পুড়ে তখন কয়লা হয়, আর কয়লা যখন পুড়ে তখন সেখান থেকে কিন্তু ডায়মন্ড তৈরি হয়। ডায়মন্ডের মূল্য কি কম? কয়লার চেয়ে অনেক বেশি, কাঠের চেয়ে অনেক বেশি, গাছের চেয়ে অনেক বেশি। কাজেই সিয়াম সাধনার ইবাদতটি যদিও আমাদের বাহ্যিকভাবে খাবার থেকে বিরত থাকার একটা বিষয় আছে, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে সোনালী মানুষে পরিবর্তন করার জন্য, পরিণত করার জন্য এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটি ব্যবস্থাপনা। এ কারণে সংযমী হওয়ার একটি সর্বোত্তম সুযোগ হচ্ছে এই সিয়াম সাধনা। ঠিক অনুরূপভাবে আমরা যদি মনে করি যে এই সিয়াম সাধনা এটা একটা অনশন, এটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। কারণ অনশনে কিন্তু দাবি আদায় করার উদ্দেশ্য থাকে একটি পক্ষের কাছ থেকে, আর আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে দাবি করি না, বরং আমরা আল্লাহর কাছে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, আমরা অপরাধ মুক্ত একটি জীবন লাভের জন্য কিন্তু আমরা এই সিয়াম সাধনায় আত্মনিয়োগ করি। ঠিক এমনি করে আমরা যদি দেখি এই যাবত এই মুসলমানের সিয়াম সাধনার যে মূল পদ্ধতি যেটা,
পৃথিবীতে যারা ডাক্তার, যারা কবিরাজ, যারা হেকিম, যারা ঠিক অনুরূপভাবে মেডিকেল বিজ্ঞানে যারা পারদর্শী, স্বাস্থ্য বিজ্ঞানী যারা, তারা সকলেই কিন্তু মুসলমানের রোজাকে তারা সম্মান করেছেন এবং তারা বলেছেন যে একটি স্বাস্থ্য সংরক্ষণের জন্য এটা যথার্থ একটি নিয়ম এবং একটি আত্মাকে শায়েস্তা করার জন্য এটা কিন্তু সর্বোত্তম একটি ব্যবস্থাপনা। কাজে রোজার এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে রোজার মধ্যে এমন একটি শক্তি আছে, সিয়াম সাধনায় আত্মনিয়োগ করলে তার ভিতরে যে বিভিন্ন রিপু আছে, কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য, লোভ, লালসা, এই সবগুলো কিন্তু অবদমিত হয়ে যায় এবং তার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে এই প্রতিভাটা তার কিন্তু বিকশিত হওয়া শুরু করে। এ কারণে আমাদের এই রোজার এই ইবাদতটিতে যখন আমরা আত্মনিয়োগ করব তখন কিন্তু রোজা আমাদের মধ্যে চাল চলন, আমাদের আচার ব্যবহার, এটার মধ্যে কিন্তু পরিবর্তন নিয়ে আসে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোজাদার ব্যক্তিকে বলছেন, যদি কেউ তোমাকে গালি দেয় তাহলে তুমি বলো আমি একজন রোজাদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর সিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে একটি ঢাল স্বরূপ। কাজেই এই ইবাদতে আমরা আত্মনিয়োগ করব এমন ভাবে যাতে করে সত্যিকার অর্থে সিয়াম, তার মানে সম, তার মানে রমাদান, তার মানে রোজার যেন মূল উদ্দেশ্য আমাদের দ্বারা এটা অর্জিত হয়। আমরা যেন আগামী আরো 11 মাসে আমাদের যেন কোনো পাপের কাজে যেন আমরা কখনো জড়িয়ে না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিয়াম সাধনার রোজার মূল উদ্দেশ্য এটা বোঝার তৌফিক দান করুন। সেই দর্শক, আপনারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের প্রশ্নগুলোর উত্তরে। আপনারা প্রশ্ন করেছেন আমার কাছে, একজন প্রশ্ন করেছেন যে আমরা বাসাবাড়ি পুরুষ মহিলা একত্রিত হয়ে নামাজ পড়ি, এটা হবে কিনা? আপনি দেখুন এই বাসাবাড়ি বা পুরুষ মহিলা, এখানে দেখতে হবে পুরুষ এবং মহিলা এরা কারা, এদের মধ্যে সম্বন্ধ কি। এদের মধ্যে যদি এমন হয় যিনি পুরুষ ইমামতি করছেন তার সম্পর্ক যদি এমন ব্যক্তির সাথে যার ঘরে মহিলা আছে, মহিলার মধ্যে সেখানে স্ত্রী আছেন, মা আছেন, কন্যা আছেন, অবশ্যই তারা আপনার পিছনে ইক্তেদা করে তারা তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু কাজের মহিলা যদি থাকে অথবা বেগানা কোনো মহিলা থাকে তাহলে মহিলাদের সেই স্তরের মধ্যে আপনাকে পর্দা টেনে দিতে হবে এবং সবসময় মহিলাদের কাতার হবে শিশুদের পরে, এটা আপনাকে মনে রাখতে হবে। আরেকজন জানতে চেয়েছেন যে জিহ্বার নিচে আপনার হার্ডের স্প্রে নেওয়া যাবে কিনা। আপনি দেখুন জিহ্বার নিচে হোক, এমনি অ্যাজমা হোক অথবা হার্ড হোক, অ্যাজমা হোক অথবা হাঁপানি, এই ধরনের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হন তাহলে এখানে দেখতে হবে যে যে স্প্রেটা তিনি নিচ্ছেন সেটা আর্দ্রতা মুক্ত কিনা, এটা বাষ্পীয় কিনা। যদি এটা বাষ্পীয় হয়ে থাকে তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে আর্দ্রতা যদি থাকে পেটের মধ্যে চলে গেলে তাতে কিন্তু রোজা ক্ষতি হয়ে যাবে। এখানে আরেকজন আমার কাছে জানতে চেয়েছেন যে মা বোনেরা যারা আছেন তারা যে তরকারি খাবার পাক করেন সেখানে ধোয়া নাকের মধ্যে চলে যায়, তাহলে এই ধোয়া নাকের মধ্যে চলে যায় অথবা খাবার এটা নুন ঠিক মতো হলো কিনা, লবণ ঠিক মতো হলো কিনা, এই স্বাদটা নিতে পারেন কিনা। দেখুন এই লবণ নেওয়ার অনেক ঘরের স্বামী এমন আছে বড় মারাত্মক, যদি সেখানে একটু নুন কম হয় তাহলে সেখানে স্ত্রীর উপর চড়া হয়ে যায়, তাহলে সেখানে স্ত্রী তিনি পারবেন মুখে জিহ্বার মধ্যে দিয়ে সাথে সাথে সেটা তিনি কুলি করে ফেলে দিয়ে দিবেন যাতে করে তার জিহ্বার মধ্যে কোনো স্বাদ এটা বিদ্যমান না থাকে। আর ধোঁয়া যদি চুলার যে ধোঁয়া এটা যদি নাকে যায় তাতে কিন্তু আপনার রোজা নষ্ট হবে না। তবে আমরা আমাদের এই ধূপকাঠি বা আগরবাতি যদি চালানো হয় এই ধোঁয়া যদি পেটের মধ্যে চলে যায় তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। আরেকজন জানতে চেয়েছেন এক মসজিদে এক এক সময় ফজরের আজান হয়, আমি কোনটি অনুসরণ করব? দেখুন এখানে ফজরের আজান অনুসরণ করার বিষয় নয়, এখানে অনুসরণ হচ্ছে যে ফজরের ওয়াক্ত কখন শুরু হচ্ছে। যদি 4টা 4 মিনিটে ভোরে শুরু হয় তাহলে আপনি সেটি আজান আপনি দূরের শোনেন কাছের শোনেন, আপনি সেটা পরে। আমাদের দেশের মধ্যে এই শৃঙ্খলাটা নাই। যদি আজানগুলোকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা হতো, এক টাইমে যদি সারা দেশের মধ্যে আজান হতো তাহলে সবচেয়ে ভালো হতো, শৃঙ্খলা আসতো এবং শুনতেও ভালো লাগতো এবং প্রত্যেকের মধ্যে বিষয়টা জানা থাকতো। আশা করি এক সময়কালে এই ব্যবস্থা আমাদের দেশে চলে আসবে। আরেকজন জানতে চেয়েছেন যে জুমা পড়তে না পারলে জোহর কিভাবে পড়বে। দেখুন আমরা সবসময় বলেছি যে আপনি মসজিদে জুমার যেহেতু সীমাবদ্ধতা, সেখানে সরকারের পক্ষ থেকে আমাদেরকে আইন করে দেওয়া হয়েছে 10 জনের বেশি নয়। তো এখানেও কিন্তু সাধারণত ঘর বা বাসা বাড়িতে সেখানে আপনি দেখতে হবে যে যারা যেখানে আপনি জুমার নামাজটা পড়তে চাচ্ছেন মসজিদ ছাড়া, জুমার জন্য কিন্তু মসজিদ শর্ত নয়। আপনি যদি কোনো বাসা বাড়ির নিচে বেসমেন্টে অথবা ছাদে যেখানে আপনি পড়তে চান সেখানে যদি কোনো বাধা না থাকে তাহলে আপনি সেখানে নিঃসন্দেহে আপনি জুমার নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি বাধা থাকে, যেমন বর্তমান করোনা ভাইরাস চলছে,
এখন তো ফ্ল্যাটে আপনি যদি সেখানে কোনো বেসমেন্টে পড়তে চান, সেখানে যদি সবাই তাদের কমিটির মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে কিন্তু আপনি পারবেন না। অর্থাৎ ইসনে আম হইতে হবে, পরিষ্কার ভাবে সেখানে অনুমতি থাকতে হবে। হ্যাঁ, যদি পাঞ্জেগানা কোনো নামাজের সেখানে ব্যবস্থা থাকে আর সেখানে কোনো বাধা নেই, তাহলে আপনি সেখানে অবশ্যই জুমার নামাজ পড়তে পারবেন। বা মসজিদের বাইরে যদি পাঞ্জেগানা নামাজের কোনো মসজিদ থাকে, সেখানেও যদি কোনো বাধা না থাকে, তাহলে আপনি ইজনে আম থাকতে হবে, এটা প্রথম কথা। বাসা বাড়ি সবখানে আপনি জুমা পড়তে পারবেন, কিন্তু অনুমতি থাকতে হবে। কিন্তু অনুমতি যদি না থাকে তাহলে কিন্তু জুমা হবে না, জোহর পড়বেন। আর জোহর একাকি পড়তে হবে, কোনো আজান একামত কিছুই দেওয়া যাবে না। আরেকজন জানতে চেয়েছেন যে বেতের নামাজ পড়লে শেষ রাতে তাহাজ্জুদ পড়া যাবে কিনা। হ্যাঁ, আপনি বেতের নামাজ তারাবির সাথে আপনি পড়লেন, বেতের নামাজ পড়ার পরে আপনি ইনশাআল্লাহ এরপরে তাহাজ্জুদ আপনি পড়তে পারবেন। তাহাজ্জুদের সময় হচ্ছে এশার ওয়াক্ত থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত। যে ব্যক্তি চায় যে আমি হয়তো রাত্রে উঠতে পারবো না, তার জন্য কিন্তু এশার নামাজ পড়ি তিনি তাহাজ্জুদ পড়ে নিতে পারেন। কিন্তু নিয়ম হচ্ছে তাহাজ্জুদ হচ্ছে আর তাহাজ্জুদ ও রুকুদ মিনান নাওম, তার মানে এক পশলা ঘুম হয়ে যাওয়ার পরেই তাহাজ্জুদ পড়তে হয়। তো কাজে ফজরের আগ পর্যন্ত সুযোগ আছে, এটার সাথে বেতের নামাজের কোনো সম্পর্ক নাই। আমার কাছে আরেক ভাই জানতে চেয়েছেন যে ইফতারের আগে মিলাদ পড়া যাবে কিনা। হ্যাঁ, আপনি ইফতারের আগে আমার নবীকে আপনি সালাম দিতে চান, সালাতু সালাম আপনি বলতে চান, নিঃসন্দেহে যাবে, এটাতে কোনো অসুবিধা নেই। আরেকজন জানতে চেয়েছেন যে আমার এই বইগুলো ফুলতলি সাববাড়িতে পাওয়া যাবে কিনা। ফুলতলি সাববাড়ি এটা সিলেটের জকিগঞ্জ, সেখানে হয়তো পাওয়া যাবে না, সিলেটে সেখানে পাওয়া যেতে পারে। সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমার এই বইগুলো আপনাদের জন্য খুব জীবন ঘনিষ্ঠ বলতে গেলে বর্তমান সময়ের উপযোগী করে আমি লিখেছি। আপনারা যোগাযোগ করলে অবশ্যই পাবেন। আর কোনো সময় আমরা কিন্তু আপনাদেরকে নম্বরও দিয়ে দিই, আপনারা সেই নম্বরে যোগাযোগ করলে বইগুলো অনায়াসে আপনাদের নিজের এলাকায় বসে আপনারা পেতে পারেন। আরেকজন আমার কাছে জানতে চেয়েছেন যে এক রাকাতে কি যে কোনো আয়াত পড়া যাবে। তার মানে আমার মনে হয় উনি বলতে চেয়েছেন যে এক রাকাতে যে কোনো আয়াত। যে কোনো আয়াত বলতে গেলে আপনি 3 আয়াত, ছোট ছোট 3টা আয়াত, তার মানে বড় একটা আয়াত। এই বড় একটি আয়াত কত, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম যত বড়, এটা কিন্তু পূর্ণ একটি আয়াত। এই পরিমাণ অক্ষরের যদি কোনো আয়াত আপনি পড়েন, তাহলে নিয়ম হচ্ছে এই যে কোরআনের কোথাও যদি কোনো আয়াত আপনি প্রথম রাকাতে পড়েন, তাহলে এর পরের রাকাতে আপনি তার পরের আয়াতটা পড়বেন। ঠিক অনুরূপ ভাবে শেষের 10টি সূরার মধ্যে আপনি যদি প্রথম রাকাতে সূরা ফিল পড়েন, তো দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়তে হবে। যদি আপনি এটা করেন যে আমি প্রথম রাকাতে সূরা ফিল পড়বো, এরপরে আমি সূরা কুরাইশ পড়বো না, অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি ভিন্ন কানে, যেহেতু কোরআন বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো, তাহলে এখানে মাঝখানে দুটো সূরা আপনাকে রাখতে হবে। তার মানে আপনাকে সূরা কুরাইশ, সূরা মাউন বাদ দিয়ে আপনাকে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার পড়তে হবে। তাহলে দাঁড়ালো এই যে আপনি যখন নামাজ পড়বেন প্রথম রাকাতে যে আয়াত পড়বেন, তার পরের রাকাতে কিন্তু ওর পরের আয়াতটা পড়বেন। এটাই সুন্নাহ, এটাই নিয়ম। ঠিক অনুরূপ ভাবে যদি কোনো সূরা পড়েন 10টা সূরার মধ্যে, তাহলে প্রথম রাকাতে যদি আপনি সূরা কুরাইশ পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা মাউন আপনি পড়বেন, তাহলে নামাজ আপনার মাকরুহ হয়ে যাবে। আর এমনটা যদি হয় যে আপনি দুটো সূরা মাঝখানে বাদ দেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আর এমনিতেও পবিত্র কোরআন মজিদের একটা সূরায় আপনি কিছু আয়াত পড়লেন, এরপরে 2-3টা সূরা বাদ দিয়ে যদি আপনি পড়েন, নামাজের কোনো ক্ষতি হবে না। আরেকজন আমাদের কাছে জানতে চেয়েছেন যে তারাবিতে প্রতি 2 রাকাত পর পর নিয়ত করা লাগবে কিনা। দেখুন, নিয়ত তো হলো, আমি গতকালও আপনাদের কাছে বলেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি আমলের সওয়াব কিন্তু তার নিয়তের উপরে আসে। কাজে ইবাদতের মুকুট হচ্ছে নিয়ত। নিয়ত যদি না থাকে, তাহলে ওই খালি মাথায় আপনি নামাজ পড়লেন। নিয়ত মানে টুপি মাথায় দিয়ে একজন ব্যক্তি নামাজ পড়লে, আমি গতকালকে বলেছি একজন রাজা, তার যদি মাথায় মুকুট না থাকে তাহলে কেমন লাগে। তাহলে নিয়তটা হচ্ছে ইবাদতের মুকুট। কাজে নিয়ত যদি থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু তার কাজের সওয়াবও পাবে এবং ওই কাজটি কিন্তু প্রাণবন্ত হবে। নিয়ত এমন একটি বিষয় যেটা করলে পরে সাধারণত প্রভাব সৃষ্টি করে একজন ব্যক্তির মধ্যে। আর অপর দিক থেকে নিয়ত আপনি মুখে বলার চেষ্টা করবেন, এটা উত্তম। আরেকজন আমার কাছে জানতে চেয়েছেন যে গাদান অর্থ গাধা কেউ বলছে না, তবে গাদান অর্থ আগামীকাল। রোজা রাখছি আমি আজকে, কিন্তু নিয়ত করব আগামীকাল, এটা কি করে হতে পারে। দেখুন, আমি গতকাল এই বিষয়টা নিয়ে কথা বলেছি। গাদান মানে আগামীকাল। আগামীকাল বলতে গেলে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আগামীকাল বলতে গেলে আজকের এই দিনটার এই যে পরে যে রাতটা আসতেছে, অর্থাৎ রাতের পরে যে দিনটা আসবে, সেটা তো আগামীকাল হবে। তো আগামীকালের সে দিনকে বোঝানো হচ্ছে। এখানে আমাদের দেশে যে সেহরির সময় আমরা যে নিয়তটা করে থাকি,
নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, আমরা যে এই রমজান মাসে আগামী কালকের এই ফরজ রোজার নিয়ত করলাম, এটা যে আল্লাহকে আমরা বলছি নিয়ত করছি, এটা আগামীকাল, আসলে আগামীকাল কিনা আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে আন জুনাদাতিল ইজদি দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াতাগাদ্দা ফাদাআনা ইলা তাআমি ফাকুলনা ইন্না সিয়ামুন ফাকালা আসুমতুম আমসি قال لا قال أتصومون غدا قلنا لا قال فافطروا فأكلنا مع رسول الله صلى الله عليه وسلم من طعامه। এই হাদিসখানা ইত্তেহাফুল খেয়ারা তার তৃতীয় খণ্ড 89 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হচ্ছে। অর্থ হলো হযরতে জুনাদা আল ইজদি তিনি বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যখন উপস্থিত হলাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খাচ্ছিলেন। তো দুপুরের খাবার ওই সময় উপস্থিত হওয়ার কারণে নবীজি তিনি আমাদেরকে খাবারের দিকে আহ্বান করলেন যে আসো আমার সাথে খাও। তো আমি বললাম ইন্না সিয়াম, আমরা রোজাদার বা আমি রোজাদার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন আসুমতুম আমসি, তুমি কি গতকাল রোজা রাখছো? কয় লা, না। কয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আতাসুমুনা গাদান, তুমি কি আগামী কালকে রোজা রাখবে? কয় কুল্লা লা। তাহলে আগামী কালকে রোজা রাখবে, আতাসুমুনা গাদান, আগামী কাল রোজা রাখবে? কয় না। তাহলে গতকালও রোজা নাই, আগামীকালও রোজা নাই, তাহলে আজকেও তো তুমি রোজা না। আজকে যেহেতু তুমি রোজা না, তাহলে তুমি আসো আমার সাথে খানা খাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ডাকে আহ্বানে তিনি সাড়া দিয়ে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খেলেন। তাহলে এখানে হাদিসের মধ্যে আমরা কি পাচ্ছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সাহাবী যখন নবীর কাছে গেলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গতকাল রোজা ছিলে, তুমি কি আগামীকাল রোজা দিবে? তাহলে গতকাল রোজা ছিল না, আগামীকালও তুমি, তাহলে আজকেও তো তুমি রোজা নাই। তাহলে এখানে শব্দটা মূল অন্য কিছু নয়, এখানে আলোচনা হচ্ছে আগামীকাল। আগামীকাল বলতে গেলে ইসলামের নিয়মে রাত আগে আসে, দিন পরে আসে। আমরা ইংরেজি হিসেব অনুযায়ী রাত 12টার পর থেকে আমরা দেখি পরের দিন সূচনা হয়, তাদের দিন এবং রাত ভাগাভাগি হয়ে আছে। কিন্তু আমাদের ইসলাম ধর্মে কিন্তু রাত আগে দিন পরে। তো আমরা দিনটাকে আগামীকাল সাধারণত প্রচলিত ভাষায় বলে থাকি, এবং পবিত্র কোরআনেও আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। সেখানে কিন্তু বলা হচ্ছে যে তুমি আগামীতে যে কাজটা করছো সে কাজটা তুমি ইনশাআল্লাহ ছাড়া কিন্তু করো না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগামীকাল বলতে গেলে আগামী যে দিনটা, এটাকেই কিন্তু বোঝানো হয়েছে। এবং অসংখ্য হাদিস এবং ফিকা ইসলামী শাস্ত্রের কিতাবের মধ্যে এই সমস্ত বিষয়গুলোকে, এগুলো জায়েজ বলা হয়েছে, এই নিয়তগুলো এগুলোকে সবসময় এটাকে সহি বলা হয়েছে। কাজে এগুলো নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা এটা কারো জন্য কোনো অবস্থাতেই উচিত হবে না। ঠিক এমনি করে আমার কাছে আরেকজন ভাই জানতে চেয়েছেন যে তেলাওয়াতে সেজদা করার পর আমার মনে হয়েছে যে উযু ছিল না, এখন কি করতে পারি? তেলাওয়াতে সেজদা আপনি করার পরে আপনি সেজদা করছেন, এরপর মনে হলো উযু আপনি করেন, তাহলে আপনি যেহেতু ইয়াকিন, যদি আপনার মনে থাকে যে আপনি আসলেই উযু করেন নাই, তাহলে আপনাকে উযু করে ওই তেলাওয়াতে সেজদাটা অবশ্যই করতে হবে। আগের যেটা করেছেন সেটা হয়নি। আমার কাছে আরেকজন জানতে চেয়েছেন যে কোন কোন অবস্থায় রোজা না রাখলেও চলবে। কোন কোন অবস্থায়, যেমন একজন মা ঋতুবতী হয়েছেন, অথবা একজন ব্যক্তি তিনি সফরে গেছেন, অথবা একটি মায়ের গর্ভে সন্তান এসছে, তিনি এখন রোজা রাখতে পারছেন না, অথবা একজন ব্যক্তি তার একজন মা তিনি তার বাচ্চা প্রসব হয়েছে, তার বাচ্চাকে তিনি দুধ পান করাচ্ছেন, এই অবস্থায় তিনি যদি রোজা রাখেন তাহলে দুধ শুকিয়ে যাবে, বাচ্চার কষ্ট হবে। এই সমস্ত কারণে ইসলাম আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমরা এই ধরনের যতগুলো কারণ আসবে সেই কারণে, সঙ্গত কারণে আপনি রোজা না রাখলেও চলবে। এটা পরবর্তীতে অবশ্যই কাজা আদায় করতে হবে। আরেকজন আমাদের কাছে জিজ্ঞেস করেছেন যে সফর অবস্থায় কি সুন্নত পড়তে হবে? সফর অবস্থায় আপনি, সফরটা কেমন? যেমন আপনি এখান থেকে চিটাগাং গেছেন, সেখানে গিয়ে আপনি হোটেলে উঠেছেন, খুব স্বাভাবিক, আপনার মিটিং চলছে, আপনার অফিসিয়াল কাজ চলছে, সবগুলোই চলছে, আপনি 2 দিন পরে ফিরে আসবেন, নিশ্চয়ই আপনি সেখানে মুসাফির। এই মুসাফির অবস্থায় যেহেতু স্থিরভাবে আছেন, কাজে আপনি সুন্নতগুলো পড়বেন। হ্যাঁ, তবে মাঝখানে আপনি বাসে, ট্রেনে যে সময়টুকুতে আপনি আসছেন, যেহেতু এমন একটি অবস্থায় যে যেখানে আপনার নিজেরই জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ার খুব তেমন একটা ব্যবস্থা থাকে না, যদিও ট্রেনগুলোতে আলাদা নামাজের কক্ষ
থাকে। বা আমাদের দেশে কিন্তু সাধারণত যারা বাসের ড্রাইভার তারা আলহামদুলিল্লাহ আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা কিন্তু নামাজের ওই সময়টাতে কোনো মসজিদের পাশে গাড়ি থামিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করে দেন। তো কাজেই আপনার এই পথে যে নামাজটা আপনি পড়বেন সে নামাজের মধ্যে আপনি সুন্নত যদি নাও পড়েন কোনো অসুবিধা নেই, তবে সফর অবস্থায় সুন্নত পড়া আপনার প্রয়োজন নেই। আপনি মনে রাখবেন ফজরের সুন্নত এটা কিন্তু সফর বলেন কোনো অবস্থায় আপনি গাড়িতে থাকেন অন্য যে কোনো অবস্থায় থাকেন না কেন, ফজরের যে 2 রাকাত সুন্নত আছে এটা আপনাকে পড়তেই হবে। বাকি অন্যান্য সুন্নতগুলো সেখানে পড়া উচিত বলে আমি খুব মনে করি, এবং যখন স্থির থাকবেন তখন আপনি এটা পড়বেন। আরেকজন আমার কাছে জানতে চেয়েছেন যে ফজর কাজা হলে কি কাজা কি সুন্নত সহ পড়তে হবে? হ্যাঁ, আমি তো গুরুত্ব সহকারে বললাম যে ফজরের নামাজের সুন্নতটা এটা কিন্তু অত্যন্ত ওয়াক্তে কামিলের একটা পরিপূর্ণ সময়ের একটা সুন্নত। কাজে যখন আপনি ফজরের ফরজ নামাজ আদায় করবেন পরদিন বেলা 12টার আগ পর্যন্ত যদি আপনি আদায় করেন তাহলে আগে সুন্নত পড়তে হবে, তারপর আপনার ফরজ 2 রাকাত পড়তে হবে। অর্থাৎ ফজরের কাজ আদায় করতে গেলে সুন্নত সহ করতে হবে। আর যদি সূর্য ঢলার পর তার মানে দ্বিপ্রহরের পরে যদি আপনি কাজ আদায় করেন তাহলে আর সুন্নত পড়তে হবে না, সেখানে আপনার শুধু 2 রাকাত ফরজের কাজ আদায় করতে হবে। আরেকজন জানতে চেয়েছেন নামাজ না পড়লে কি রোজা হবে? দেখুন নামাজ তো ফরজ, রোজাও ফরজ, তো একটা না পড়লে আরেকটা হবে না এমনটা কিন্তু নয়। রোজা আপনার আদায় হয়ে যাবে, রোজার বিধিবিধান, কিন্তু আপনি নামাজ না পড়লে এর জন্য এটা গুনাহে কাবিরা। এমন ইবাদত যে ইবাদতটা পড়ার জন্য কোরআন আমাদের উপরে ফরজ করে দিয়েছে, যেটা বাধ্যতামূলকভাবে আমাদের করতেই হবে, এমনটা যদি কেউ না করে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, আর না করলে গুনাহে কবিরা হয়ে যাবে, এর জন্য শাস্তি ভোগ করতে হবে। পবিত্র কোরআনে একবার দুবার নয় প্রায় 82 বার নামাজের কথা এসছে। অতএব নামাজ এটা যদি কেউ তরক করে তাহলে তার জন্য কিন্তু বড় কঠিন শাস্তির কথা বলা হয়েছে। এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নামাজ ঠিক থাকলে সবকিছুর হিসাব ঠিক নেওয়া হবে, নামাজ নাই রিজেক্টেড, সাথে সাথে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। কাজেই নামাজ অবশ্যই পড়বেন। চোখ বন্ধ করে নামাজ পড়লে সমস্যা হবে কি? আপনাকে দেখতে হবে যে চোখ বন্ধ করে নামাজ পড়া এটা কিন্তু মাকরুহ। তবে যদি আপনার প্রশান্তি আসে যে আমি চোখটা বন্ধ করে নামাজ পড়লে আমার শান্তি আসে তাহলে আপনি সেটা করতে পারেন। কিন্তু এমনি চোখ খোলা রেখে দিব্যি স্বাভাবিক হয়ে একেবারে পুরো আপনি ফ্রি প্রাণ একেবারে স্বাভাবিক হয়ে আপনি নামাজটা আদায় করবেন, তাহলে আপনার কিন্তু নামাজ অত্যন্ত সুন্দর হবে, একটা প্রাণবন্ত আল্লাহকে খুশি করার মতো একটি নামাজ আপনি আদায় করতে পারবেন। আরেকজন আমার কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কিনা। আমরা এর আগেই বলেছি যে চুল নখ এগুলো কিন্তু আমাদের সাথে রোজা রাখে, এটাও রোজায় শরিক হয়ে আছে। কাজেই আপনি ঈদের নামাজের ওই দিন যখন আসবে তখনই আমার মনে হয় ওই দিন করলেই সবচেয়ে বড় ভালো। আর এটি বলা হয়েছে একটা প্রস্তাব। তবে যদি নখ অনেক বড় হয়ে যায়, চুল যদি অনেক বড় হয়ে যায় তাহলে সেখানে অবশ্যই আপনি কাটতে পারবেন, কাটতে কোনো বাধা নেই। আরেকজন জানতে চেয়েছেন যে অতিরিক্ত গ্যাসের জন্য ওষুধ রাখতে পারছি না, আমি কিভাবে নামাজ আদায় করব। অর্থাৎ উজু বারবার নষ্ট হয়ে যাচ্ছে একজন ব্যক্তি, যদি এমনটা হয় তাহলে আপনি এক উজুতে ওই ওয়াক্তের পুরো নামাজগুলো পড়ে নেবেন। আপনি জোহরের নামাজ পড়তে চাচ্ছেন তাহলে একবার উজু করে নিয়ে আপনি সুন্নত ফরজ সুন্নত এগুলো সব আপনি পড়তে পারবেন, বারবার উজু করা লাগবে না। আরেকজন জানতে চেয়েছেন নামাজের মধ্যে যদি রাকাত সংখ্যা ভুলে যাই তাহলে আমি কত নম্বর রাকাত পড়েছি সেক্ষেত্রে কি করণীয়। 1 নম্বর কথা হলো যে আপনি এটা কোন নামাজ, যদি ফজরের নামাজ হয় মাগরিবের নামাজ হয় তাহলে কোনটাতে আপনাকে সর্বপ্রথম এক জায়গায় এসে দাঁড়াতে হবে, একটা জায়গায় এসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে পড়েছি কয় রাকাত। আপনার মনে যেটা গাওয়া দিবে আপনার সে গাওয়া অনুযায়ী এরপর নামাজ আপনি আদায় করবেন। আর যদি মনে হয় যে আপনি কোনো মতেই কয় রাকাত আপনি ঠিক করতে পারছেন না তাহলে সময় থাকলে আপনি নামাজটা ভেঙে নতুন করে নামাজটা আপনি শুরু করবেন। আরেকজন আমাদের কাছে জানতে চেয়েছেন যে বয়সের ভারে রোজা রাখতে না পারলে কিভাবে ফিদিয়া বা কাফফারা দিব। বয়সের ভারে যদি রোজা রাখতে না পারেন এর জন্য কোনো কাফফারা হবে না। কাফফারা তো যদি সুস্থ সবল মানুষ রোজা রাখার মতো ক্ষমতা আছে সে যদি ইচ্ছাকৃত রোজা ভাঙে, রোজা নষ্ট করে, রোজা যদি না রাখে তার জন্য একটা রোজার বিনিময়ে 60টি রোজা কোনো রকম বিরতি ছাড়া। কিন্তু যারা বয়সের ভারে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যদি বয়সের ভারে এমন কোনো ব্যক্তি এমন হন যে 80, 90, 100 বছর বয়স হয়েছে তার পক্ষে রোজা রাখা আদৌ সম্ভব হচ্ছে না তাহলে তার পক্ষ থেকে ফিদিয়া দেওয়া হবে। ফিদিয়া হচ্ছে সকালের নাস্তা দুপুর রাত্রের খাবারে যে টাকাটা হয় একজন মিসকিনকে আপনি দিয়ে দিবেন।
একজন মিসকিনকে দিলেই আপনার রোজা আদায় হয়ে যাবে। আরেকজন জানতে চেয়েছেন অসুস্থতার জন্য রোজা নামাজ কিছুই করতে পারছেন না, তার করণীয় কি? হ্যাঁ, এমন যদি কোনো অসুস্থতা হয় যে রোজা তিনি রাখতে পারছেন না, তাহলে তো ইসলাম বলেছে সেখানে ফিদিয়া দেওয়া যাবে। আর যদি সেখানে এমন হয় যে তিনি নামাজও পড়তে পারছেন না, না নামাজ পড়তে পারছেন না এ কথা সঠিক নয়, বরং তাকে বসে বসে পড়তে হবে। বসে পড়ার মতো যদি সুযোগ না থাকে, তার শক্তি যদি না থাকে, তাকে শুয়ে ইশারা করে হলো তাকে পড়তে হবে। এটা কিন্তু সেন্সলেস না হওয়া পর্যন্ত, এর আগে কিন্তু আপনার নামাজ মাপ নাই, এটা আপনাকে মনে রাখতে হবে। অপর দিক থেকে আরেকজন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে শ্বাস প্রশ্বাসের সমস্যার জন্য ইনহেলার ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, আমরা আগেই বলেছি যে এজমা হোক, হাঁপানি হোক বা হার্টের কোনো সমস্যা হোক, ইনহেলার বা স্প্রে এ জাতীয় আপনি নিতে পারবেন, কিন্তু সেটা যেন শুষ্ক বাষ্পীয় হয়, এটা যেন আর্দ্র জাতীয় না হয়, যেটাতে পেটে গেলে পরে একটা শারীরিক কোনো অবস্থা যেন তার মধ্যে না আছে। আরেকজন আমার কাছে জানতে চেয়েছেন যে শবে কদরের রাতে বেতের নামাজ কি জামাতে পড়বো? না, শবে কদরের রাতে বেতের নামাজ জমাতে পড়বেন কেন? জমাতে বেতের নামাজ পড়তে গেলে এটা আপনি ইয়ের সাথে পড়বেন, যেহেতু শবে কদরের নামাজ আপনি রমজান মাসে পড়ছেন, তো রমজান মাসে পড়তে গেলে তো আপনি জমাতের সাথেই পড়বেন। এটা জমাতের সাথেই পড়ার ব্যাপারটাই এখানে, এমনটা নয় যে আপনি একাকি পড়বেন। আপনি জমাতের সাথে এটা আদায় করে তারপর আপনি নফল ফজর পর্যন্ত পড়তে থাকেন, তাহাজ্জুদ আপনি ইবাদত করতেই থাকেন। একজন বলেছেন, আচ্ছা এইটাই এই প্রশ্ন আপনাদের ছিল। আরেকজন জানতে চেয়েছেন যে নেফাসের 40 দিন পূর্ণ হওয়ার আগে যদি রক্ত বন্ধ হয়ে যায় তাহলে কি রোজা নামাজ আদায় করা যাবে? হ্যাঁ, নেফাসের কোনো সময় নেই। নেফাসের জন্য নিয়ম হচ্ছে যে যখনই রক্ত বন্ধ হয়ে যাবে তখন থেকেই তিনি যদি বুঝেন যে আমার রক্ত বন্ধ হয়ে গেছে, নামাজ রোজা অবশ্যই তার উপরে চলে আসবে। কেউ যদি সুস্থ অবস্থায় রোজা না রেখে মারা যায়, সে কি জান্নাতে যাবে? দেখুন, জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ, কাজেই সুস্থ অবস্থায় রোজা রাখেনি, একটি ফরজ ইবাদত সে করেনি, কাজে এক্ষেত্রে অবশ্যই এখানে আল্লাহ জানেন তাকে কি করবেন। তবে কোরআনের বিধান অনুযায়ী অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে শাস্তি পেয়ে তারপর তার ভালো কাজগুলোর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে যেতে দেবেন। আরেকজন আমাদের কাছে জানতে চেয়েছেন রমজানে যদি মেয়েদের রোজা কাজা হয় সেগুলি কি রোজার আগে আদায় করব নাকি পরে? 6 রোজার আগে আদায় করবো না পরে? তার মানে আমরা রোজার মাসের পরে শাওয়াল মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রোজার মাসে রোজা রাখলো আর এর পরে শাওয়াল মাসে এসে 6টা রোজা রাখলো, কাসিয়ামিদ দাহার, সে যেন সারা বছর নয় বরং এক যুগ রোজা পালন করেছে। তো এখানে মা বোনদেরকে আমি বলবো যে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে কিন্তু আপনার ওই 6 রোজার ভেতরেও আপনি যদি নিয়ত করেন যে আমি কাজা আদায় করে নিচ্ছি, তাহলে আপনি এটা আদায় করে নিতে পারেন। তবে নিয়ম হচ্ছে যেহেতু 6 রোজার আলাদাভাবে হাদিস এসছে, আপনি ওই 6 রোজাটা আলাদাভাবে আপনি আদায় করে এরপরে আপনি আপনার কাজা যে রোজাগুলো যেগুলো আপনার মাসের অসুস্থতার কারণে আপনি করতে পারেননি সেটা আপনি আদায় করবেন। আরেকজন জানতে চেয়েছেন যে রোজার ফিদিয়া কি টাকা দিয়ে আদায় করা যাবে? এ কি পরিমাণ করতে হবে? রোজার ফিদিয়া অবশ্যই আপনি টাকা দিয়ে আদায় করতে পারবেন, এবং সেটা হলো যে আপনি সকালে নাস্তা খেতে কত, রাত্র দুপুরে খাবার, সাধারণত গ্রামের হিসাব আলাদা, শহরের হিসাব আলাদা। তবে সব মিলিয়ে যদি আপনি দেখেন তাহলে অন্তত পক্ষে 200 টাকা বা 250 টাকার একটা হিসাব করে প্রতিদিনের রোজার ফিদিয়া হিসাবে আপনি একজন মিসকিনকে দিলে আপনার রোজার এই ফিদিয়াটা আদায় হয়ে যাবে। আরেকজন জানতে চেয়েছেন রোজা অবস্থায় কি নারীদের রূপচর্চা কোনো বাধা আছে? না না না, রোজা হচ্ছে ত্যাগের একটি ইবাদত। এটার মধ্যে যত বেশি পারা যায় যে আপনি সৌন্দর্যটাকে গ্রহণ না করে আপনি দেখেন না যে মিসওয়াক করাটা পর্যন্ত বলা হয়েছে, ওয়ালা খালুফু ফামিস সাইমি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস্ক। একজন ব্যক্তি তার মিসওয়াক, তার দাঁতের মধ্যে এই রোজার কারণে যে দুর্গন্ধটা আসছে এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় মিষ্কাম্বরের চেয়ে প্রিয়। তাহলে আমরা এই রূপচর্চা থেকে অন্তত পক্ষে একটু দূরে থাকার চেষ্টা করব। বাকি কোনো মা বোন যদি তিনি যদি রূপচর্চা করতে চান তাহলে সেখানে কিন্তু বাধা হবে না। তবে এটা যেন অন্য কাউকে দেখাবার উদ্দেশ্যে যদি হয় তাহলে কিন্তু রোজা মাকরু হয়ে যাবে, রোজার মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার কারণে রোজা এটা চরমভাবে মাকরু হয়ে যাবে। আরেকজন জানতে চেয়েছেন রোজা অবস্থায় মেসওয়াক করলে থুতুর সাথে সামান্য রক্ত বের হয়, এতে রোজার ক্ষতি হবে কিনা? না, এতে কোনো রোজার ক্ষতি হবে না। সামান্য রক্ত যে বের হবে আপনি মুখ দিয়ে ফেলে দিয়ে দিবেন। আরেকজন আমাদের কাছে জানতে চেয়েছেন আজকের শেষ প্রশ্ন, একই ইমাম 2-3টা জমাতে ইমামতি করতে পারবে? না না, একই ইমাম 2-3টি জায়গায় ইমামতি করতে পারবে না, এক জায়গায় করতে হবে। এক জায়গার পরে বাকি অন্য জায়গায় যদি করে তার জন্য নফল হয়ে যাবে, তাহলে উনি মোতানাফেল, তার মানে নফল আদায়কারী, আর তার
পিছনে যারা ইক্তেদা করবে তারা ফরজ আদায়কারী। ফরজ আদায়কারী ব্যক্তি নফল আদায়কারী ব্যক্তির পিছনে ইক্তেদা করা জায়েজ নেই। সেই দর্শক, আমরা আজকের 1 ঘন্টা ব্যাপী একটি সময় নিয়ে আপনাদের সামনে আমরা রোজা, উপবাস এবং ফাস্টিং নিয়ে কথা বললাম। নিশ্চয়ই এই বিষয়গুলো আপনারা জানলেন এবং শুনলেন, আমাদের সাথে যুক্ত থাকলেন। আমি ভাষা নেই কিভাবে আপনাকে আমি অভিনন্দিত করব। আপনারা এইভাবে এই আলোচনাগুলো যদি শেয়ার করেন এবং প্রত্যহ কোনো না কোনো একটি নতুন বিষয়ের উপরে আমরা কথা বলবো, আমরা শুনবো ইনশাআল্লাহ, এবং আমরা যেন আমাদের এই কথাগুলো সত্যিকার অর্থে উপকারার্থে আমরা বলতে পারি। আমরা যেন এগুলো যা শুনছি তা যেন আমলে আনতে পারি। রমজান মাস, আপনারা বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, তারাবি ছাড়বেন না, 20 রাকাত ঠিক মতোই পড়বেন, 8 রাকাত পড়ে মসজিদ থেকে পালাবেন না, মসজিদ থেকে যাবেন না। আর আপনারা যেহেতু এখন করোনা ভাইরাসের এক কঠিন দুর্যোগ চলছে, এই অবস্থায় সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড সময় আপনারা আপনার হাতগুলো কবজি পর্যন্ত বারবার আপনারা ধৌত করবেন। কাশি যদি আসে তাহলে সেই টিস্যুতে অথবা কবজিতে অন্য কোনো মানুষের গায়ে যেন না পড়ে, নিরাপদ জায়গায় টিস্যু ফেলে দিয়ে দিবেন, এবং ফিজিক্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব যেটা, এটা আপনারা মেনে চলবেন। আল্লাহ আমাদেরকে অচিরেই যেন এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বারিগাহি ইলা মাবুদ মাওলা, আমাদেরকে আপনি বড় দয়া করে দান করলেন মাহে রমাদান, গুনাহ মাফির মাস, কোরআন নাজিলের মাস, আপনার রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। আল্লাহ, আমাদের জীবনের জন্য যেন 3টি অর্জিত হয়। মহা দুর্যোগের মধ্যে পৃথিবীর মানুষ পড়ে আছে, আমরা সহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল মানুষ, সারা পৃথিবীতে আমাদের আত্মীয়স্বজন, আপনজন, দেশে বিদেশে, আল্লাহ গোটা বিশ্বের সকল মানুষ আজকে নিথর হয়ে এক জায়গায় নিশ্চল হয়ে পড়ে আছে। আল্লাহ, আপনি আপনার ক্ষমতা দেখিয়েছেন। আল্লাহ, পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে যে আপনি কত বড় মহা ক্ষমতাধর। আল্লাহ, আপনার সাথে বাজি করে কারো আগাবার শক্তি নেই। রব্বুল আলামিন, দয়া করে করোনা ভাইরাস দূর করে দেন। আল্লাহ, এই প্রাণঘাতী অদৃশ্য ভাইরাস থেকে বিশ্ববাসীকে মুক্তি দান করুন। আল্লাহ, আমাদের মধ্যে যারা আক্রান্ত তাদেরকে আল্লাহ শিফার ব্যবস্থা করে দেন। মুসলমানের মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে আপনি শাহাদতের মর্যাদা দান করুন। আল্লাহ, আমরা যারা সুস্থ আছি, আমাদের সকল মানুষকে, আমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন সবাইকে আল্লাহ সুস্থ রাখুন। আমাদের প্রিয় মাতৃভূমির উপর আপনার রহম নাজিল করুন। সিয়াম সাধনার ইবাদতে যত তাকওয়া অর্জিত হয়, আমরা যেন সেই তাকওয়া অর্জন করতে পারি। আমাদের মধ্যে সেই স্বভাবগুলো, জান্নাতি ব্যক্তির স্বভাব, ফিরিস্তাদের স্বভাব, এই আচরণগুলো যেন তৈরি হয়। আল্লাহ, আমাদের মধ্য থেকে যে পশুত্ব স্বভাব আছে এগুলো দূর করে দিয়ে আমাদের সেই নফসের সকল চাহিদা আল্লাহ সবগুলোকে অবদমিত করে আল্লাহ নফসে মুতমাইন্না, একটি পবিত্র জান্নাতি নফস তৈরি করার মতো তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।